মিশরের থেকে আসছি, আমাদের বাসা ঢাকা। আর এখানে আসছি যমুনা, মানে এখানে খুব প্রশংসা শুনছি, বাট এখানে এসে অনেক বেশি ভালো লাগতেছে। আর ফ্যামিলি নিয়ে এখানে আসার মতো জায়গা, একটা বেস্ট জায়গা। ঠিক আছে, খুবই ভালো লাগতেছে, খুব উপভোগ করতেছি, খুবই আনন্দ লাগছে। ঈদটা মনে হচ্ছে পরিপূর্ণ হয়েছে এখানে এসে, তো খুব ভালো লাগতেছে। কাছাকাছি তো আর ওরকম কিছু নাই ঢাকার ভিতরে, তো ভাবলাম যে এটাই আসি। আর আসার রাস্তাটাও ভালো, এই কারণে নিয়ে আসা আর কি। দেখি ঘুরতেছি, একটু পরে ওয়াটারে নিয়ে যাবো বাচ্চাদের। আমরা ঢাকা জেলা ধামরাই থানা থেকে আসছি। আমরা ফ্যামিলি নিয়ে, আমার 2 মেয়ে, আমি, আমার স্ত্রী, সাথে আমার আমার আরেকটা ফ্যামিলি আসছে। তো এখানে অনেক লোকজন দেখলাম, রাইডগুলো আমার বাচ্চারা উঠলো। তো বাচ্চারা খুব এনজয় করতেছে, অনেক সুন্দর পরিবেশ, অনেক লোকজন, খুব ভালো লাগতেছে পরিবেশ, আর ওয়েদারটা ভালো। তো এখন আপনারাও আসতে পারেন সবাই, বাচ্চাদের নিয়ে পরিবেশ আছে ভালো, ঘোরার মতো। সবাই আসতে পারেন, খুব ভালো লাগতেছে। প্রথমে আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি ঈদ মোবারক ড্রিম ওয়ার্ল্ড পার্কের পক্ষ থেকে। আপনারা জানেন যে ড্রিম ওয়ার্ল্ড পার্ক সবসময় প্রতিটা ছুটির অনুষ্ঠান, বিশেষ করে ঈদকে কেন্দ্র করে আমরা কিছু নতুন রাইড স্থাপন করি। তো এইবারও তার ব্যতিক্রম ঘটে নাই, আমরা কিছু রাইড এবার নতুন স্থাপন করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য আমাদের এশিয়ার অন্যতম একটি রাইড, যেটা কেবল রিভার ক্যাব। এটা এটা রিভার ক্যাবটা আমরা এমনভাবে স্থাপন করছি, এখানে শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে আশ্চর্যতম যে স্থানগুলো আছে, বিশেষ করে আমাদের ইজিপ্ট, মিশরের যে কালচার, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে আগ্নেয়গিরি আছে, এখানে আমাদের সুন্দরবনের যে প্রাকৃতিক সিনারি বা যে প্রাণী জগৎ, ওইখানে পশু পাখিরা কিভাবে বসবাস করে সেগুলো তো ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের এখানকার বাংলাদেশের যে উপজাতি, আমাদের তাদেরকে সম্মান করে, তাদের জীবনযাপনের মান, তাদের চালচলন, তাদের বিয়ে শাদী, তাদের অনুষ্ঠান উৎসব কিভাবে করা হয় সেগুলো ফুটে তুলে। এটা আসলে খুবই আকর্ষণীয়। এখানে সব বয়সের যারা দর্শনার্থী ওনারা যাচ্ছেন। আর আমরা আরেকটা করি যে এবার আর্টিফিশিয়াল সি ওয়ার্ল্ড, এটার ভিতরে মনে হবে যে আপনি সমুদ্রের ভিতরে যে সামুদ্রিক যে মাছ বা সামুদ্রিক যে জীবজন্তু আছে সেগুলো আপনি দেখতে পাবেন। এই দুইটা আমরা এবার নতুন করেছি ঈদকে কেন্দ্র করে। তাছাড়া আমাদের তো জানেন যে আমাদের অন্যতম একটা ওয়াটার পার্ক আছে। এখানে আমরা আরেকটা জিনিস করেছি, যেটা প্রাকৃতিক পরিবেশকে এবং নদীমাতৃক বাংলাদেশ সেটাকে উপলক্ষ করে আমরা একটা আদর্শ গ্রাম, অর্থাৎ আমরা 50-এর দশকে, 40-এর দশকে, 60-এর দশকে আমাদের বাংলাদেশের জীবনযাপন গ্রামে কিভাবে করতো সেটাকে আমরা ফুটে তুলেছি। আর একটা জিনিস আমরা এবার নতুন সংযোজন করি, সংযোজন না, সেটা গড গড গিফটেড, সেটা আমাদের এখানে অতিথি পাখি। আমাদের এখানে এই ঈদকে কেন্দ্র করে আমি জানি না প্রচুর শত শত অতিথি পাখি এসছেন। সেই অতিথি পাখিগুলো দেখার জন্য আমরা আগে যেতাম, জাহাঙ্গীরনগর যেতাম, টাঙ্গাইল যেতাম, বিভিন্ন জায়গায় যেতাম, কিন্তু সেটা ড্রিম ওয়ার্ল্ড পার্কে আসলে দর্শকরা এই অতিথি পাখিরা দেখতে পাবে। সবকিছু মিলিয়ে, আর আপনি বলেছেন সিকিউরিটির বিষয়টা, আমাদের এই ড্রিম ওয়ার্ল্ড পার্ক আপনি জানেন যে আমাদের একটা নিজস্ব আনসার ক্যাম্প আছে। এখানে 1 ব্যাটালিয়ন আনসার থাকে, অর্থাৎ 32 জন আনসার সার্বক্ষণিক। আর যেটা আমাদের সিসি ক্যামেরা দিয়ে অকুপাইড করা আছে, আমাদের নিজস্ব সিকিউরিটি বাহিনী আছে, আমাদের মোটরসাইকেল দিয়ে আমাদের 2 জন সিকিউরিটি সবসময় টহল দিচ্ছে। সবকিছু মিলে আমরা চেষ্টা করি এই যে দর্শনার্থী দেশ বিদেশ থেকে আছে, আমরা জানি যে আমাদের এখানে তো বিদেশি মানে দর্শনার্থী কিন্তু প্রচুর আসে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং চায়না এবং আফ্রিকার অনেকে এখানে আসে। তো সব দিক চিন্তা করে আমরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আর আসলে কি, আমাদের একটা ফ্যামিলি নিয়ে অনেক দূর দূরান্ত থেকে আসবে, সে যদি স্বাচ্ছন্দ্য বোধ না করে, সিকিউরিটি ফিল না করে, তাহলে সে কিন্তু আসবে না। তো সেই দিকটা আমরা খেয়াল রেখে আমরা ড্রিম ওয়ার্ল্ড পার্কে এমন ভাবে সাজিয়েছি, আমি নিশ্চিত যে এই ড্রিম ওয়ার্ল্ড পার্ক, আপনি জানেন যে আমাদের সবগুলো রাইডই কিন্তু আমাদের ইম্পোর্ট করা এবং আন্তর্জাতিক মান সম্পন্ন প্রত্যেকটা রাইড। তো সব দিক বিবেচনা করে আমরা চাই আগামীতে ড্রিম ওয়ার্ল্ড পার্ক আরো কিছু নতুনত্ব নিয়ে আমরা সবার সামনে আসবো, সেই প্রত্যাশা।